হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গরুর পায়ে রান্না করব। তো আমি এখানে একটা সম্পূর্ণ গরুর পা নিয়েছি, 4টা পা। এখানে হচ্ছে পা রান্না করার জন্য এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি মশলার মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হচ্ছে জিরে গুঁড়া আর সাথে হচ্ছে কিছু শুকনো মরিচের গুঁড়া দেবো। এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, যেন এটা রুটি বাদেও ভাত দিয়েও যেন অনেক সুন্দরভাবে খাওয়া যায়। তো আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেবো। আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কিছু দারচিনি আর গরম মশলার ফল, আর অল্প কিছু পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো আগে ছোটোকালে হচ্ছে নানি রান্না করতো, কিন্তু নানির হাতের রান্নাটা তেমন একটা ভালো লাগতো না, কারণ নানি খুবই অল্প মশলা দিয়ে রান্না করতো, যেটা শুধুমাত্র রুটি দিয়ে খাওয়া যেত, এমনি ভাত দিয়ে এটা খাওয়া যেত না। তো একটা জায়গা থেকে আমি খেয়েছিলাম, খুব ভালো লাগতো, কিন্তু নানিকে বলতাম, নানি ওভাবে রান্না করতে পারতো না। পরে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখছি। তারপর থেকে আমি এইভাবেই রান্না করি। তো সব রকম মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর লবণ দিতে মনে ছিল না, পরে আমি লবণটাও দিয়ে দিলাম। আর এইভাবে হচ্ছে আমি সব রকম মশলাটুকু আমি হচ্ছে পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ চুলায় করছি অনেক সময় ধরে। সকাল থেকে রান্না করতে করতে আমার এটা সন্ধ্যা হয়ে গেছে। এরপরে আমার এই রান্নাটা কমপ্লিট হয়েছে। তো নামানোর আগে আমি এর মধ্যে কিছু গরম মশলার ফলের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এরপরে আমি এর মধ্যে একটা বাগার দেব, এটা দিলে আলাদা সুন্দর একটা সেন্ট বের হয়। এই জন্য আমি পেঁয়াজটা আর কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে এর মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আর এইভাবে হচ্ছে রান্না করলে ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আর আজকের এই রান্নাটাতে আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এটা ভাত দিয়ে খাবো, আর সবাই বলছিল আজকে একটু ঝাল বেশি দিতে। এই তো আমার রান্না কমপ্লিট। আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।